সেটার উপরেই আপনাকে সফর্দ করা হবে। মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাক, কেউ যদি কোনো কিছু গায়ের সাথে, পায়ের সাথে, মাথার সাথে, গলার সাথে লটকায় তাহলে সে শিরিক করলো। আল্লাহ রাসূল মুসাফা পর্যন্ত করে নাই গলার সাথে তাবিজ থাকার কারণে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাআহা, এই কথা শুনে লোকটা গলার ভিতরে হাত দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। তখন আল্লাহর নবী তার সাথে মুসাফা করলেন। তাহলে কোনো কিছু কি লটকানো যাবে মঙ্গলের আশায়? কোনো কিছু লটকানো যাবে না। খাওয়া যাবে, আপেল খেলেন, কমলা খেলেন, এগুলো প্যাকেট করে জুস বানায় সেই জুসটা তাবিজের মধ্যে ভরে নিলে কোনো উপকার কি হবে? না। খাওয়ার জিনিস আপনি খাবেন, ওই গাছটা বেটে খান যদি মঙ্গল থাকে, বা ওই গাছটা যদি ভালো উপকারী জিনিস হয়, কিন্তু গাছটা মাথার সাথে, পায়ের সাথে বেঁধে দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা হারাম। কোনো কারণ ছাড়াই সব সময় মাথা টাকলা বা নেড়া করা যাবে কি? অনেক মানুষ আছে ইচ্ছা করে মাথা একদম নেড়া করে রাখে। বিভিন্ন মাদ্রাসায় প্রতি বছর একটা নির্দিষ্ট সময় মাথা নেড়া করতে বাধ্য, সে করতেই হবে। কওমি মাদ্রাসায় প্রতি বছর কিন্তু একবার করে নেড়া করে। যে করতে চাবে না তাকে জোর করে করবে, না হয় ওর মাদ্রাসায় রাখবে না। এখন নিয়মটা কেমন আছে তা জানি, আমরা দেখেছি প্রতি বছর একটা বার সমস্ত মাথার চুল নেড়া করতে হবে। জানেন নাকি? কেউ পড়েছেন মাদ্রাসায়? নেড়া করে দেয়। কারণ ছাড়া মাথা নেড়া করা যাবে না, মাথায় চুল থাকবে, এটাই হলো সৌন্দর্য। একজন মুসলমান সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারে? কয়টা বলেন? কয়টা? বিয়ের আলোচনা শুরু করেছেন আল্লাহ কয়টা দিয়ে? সবাই তো জানেন। আপনি কয়টা করছেন? বিয়ের কথা শুরু করেছে আল্লাহ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা বিয়ে করো, তিনটা বিয়ে করো, চারটা বিয়ে করো, ইনসাফ করতে না পারলে একটা বিয়ে করো। কয়টা? একটা। কিন্তু বহু কুলাঙ্গার আছে, চট্টগ্রামে ব্যবসা করে গেছে, 6 মাস বছর থাকছে, ঠিকাদারি করতে, ওখানে দুটি পয়দা করে থোয়াছে, ওখানে একটা বিয়ে করছে। আর এক দেশে আর কন্ট্রাক্টারি করতে গেছে, ওখানে আবার আর দুটি বিয়ে করে থোয়াচ্ছে। একবারে মরার আগে এভারেজ হিসাব করে দেখা গেল 9টা বিয়ে হয়ে গেছে। অথচ সীমারেখা করে দেওয়া আছে আল্লাহর কোরআনে, সর্বোচ্চ 4, সর্বনিম্ন 1। আচ্ছা, যাই হোক, আমরা আর আলোচনা দীর্ঘ করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমরা বললাম, আমাকে এবং আপনারা যারা শুনলেন সকলকে দিনের জন্য আমল করার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জায়গা দিয়ে যেভাবে সহযোগিতা করে আজকের এই পরিবেশটা পর্যন্ত টেনে নিয়ে এসেছেন, আল্লাহ সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। আল্লাহ যে সমস্ত আলোচকগণ এখানে আলোচনা করেছেন, আল্লাহ সকলকে তুমি দিনের জন্য চূড়ান্ত দায়ী হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে, আমাদের সন্তানদেরকে তুমি সুসন্তান হওয়ার তৌফিক দাও। দ্বীনি ইলম শিক্ষা দিয়ে পরকালে যেন আমাদের জন্য দুনিয়া থেকে দোয়া করতে পারে আমাদের মারা যাওয়ার পরে।